নবম শ্রেণীর বাংলা ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা আলোচনা করব বৃষ্টি কবিতার যে মূল বক্তব্য আছে আমাদের, সেই মূল বক্তব্যটি। তো আমরা সরাসরি বৃষ্টি কবিতাতে মূল বক্তব্যে চলে যাচ্ছি। বৃষ্টি কবিতাটি রচনা করেছেন ফররুখ আহমেদ। তো বৃষ্টি কবিতায় ফররুখ আহমেদ বাংলাদেশে বর্ষা ও বৃষ্টির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। বাংলাদেশের ঋতু বৈচিত্র্যের মধ্যে বর্ষা ঋতুর আগমন গ্রীষ্মের পরে। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে মাঠ ঘাট ফেটে চৌচির হয়ে যায়, প্রকৃতিতে রুক্ষতা বিরাজ করে, তৃষ্ণাকাতর হয় ফসলের মাঠ, বনের গাছপালা, প্রাণীর হৃদয়। এই সব কিছুতেই শান্ত করতে অমিয় ধারা হয়ে আসে বৃষ্টি। বৃষ্টির আগমনে প্রকৃতির রুক্ষতা দূরীভূত হয়, বৃষ্টির ছোঁয়ায় প্রকৃতি স্নিগ্ধ কোমল প্রাণোচ্ছলতায় ভরে ওঠে। রৌদ্রদগ্ধ ধানক্ষেত বৃষ্টির স্পর্শে নেচে ওঠে। বৃষ্টিমুখর দিনে সুন্দরী পরীর মতো বিদ্যুৎ চমকে যায় কেবল আকাশে নয়, সৌন্দর্য পিপাসু মানুষের মনেও। বনে বনে কেয়া ফুল ফোটে, মানুষের মনে আনন্দ বেদনার নানা স্মৃতি দোলা দেয়। সুখ, স্বপ্ন, ভালোবাসা, প্রেম জাগিয়ে বর্ষা মানুষের প্রত্যাহিক জীবনকে জাগিয়ে তোলে নতুন জীবনের স্বপ্ন বিভোরতায়। বৃষ্টি কবিতায় কবি এরকম অনুভূতি প্রকাশ করেছেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল বৃষ্টি কবিতার মূল বক্তব্য। আর তোমরা যদি চাও তাহলে এটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আরেকটি কথা, যারা চ্যানেলে ভিডিওটি নতুন দেখছো তাদের কাছে আহ্বান থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। এবং তোমরা এখন একটি কবিতা দেখতে পাচ্ছ স্ক্রিনে, কবিতাটি আমারই আবৃত্তি করা। তোমরা যদি দেখো তাহলে ভালো লাগবে। আর তুমি কে কোন জায়গা থেকে এই ক্লাসটি দেখছো কমেন্টসে জানালে আমি খুশি হব। সবাইকে ধন্যবাদ। সবার মঙ্গল ও সুস্বাস্থ্য কামনা করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এই কামনায় আল্লাহ হাফেজ।